দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি খামারি ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সামনে যে লেয়ার পুলেট মুরগিটা নিয়ে হাজির হলাম, এই মুরগিটা কাজের বাচ্চা। এখানে মুরগির সংখ্যা আছে 3500 পিস। যদি কেউ পুলেট সংগ্রহ করে খামার করতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে খামারে এসে পুলেট সংগ্রহ করতে পারবেন। আমার কাছে পুলেট সংগ্রহ করলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং যে কোনো কিছু জানার ইচ্ছা হলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে লিখে জানাবেন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। এছাড়া অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন। এবং সঠিকভাবে পরামর্শ পাচ্ছেন না কিভাবে লেয়ার মুরগির খামার করতে হয়, কিভাবে লেয়ার মুরগির জায়গা নির্দিষ্ট এবং কোন জায়গার মধ্যে লেয়ার মুরগির খামার করলে গেলে সব থেকে ভালো হয়, এই জিনিসগুলো আপনারা জানেন না বা সঠিক পরামর্শ পাইতেছেন না। যদি কারো এরকম কোনো পরামর্শ লাগে প্রজেক্ট করবেন লেয়ারের, সেক্ষেত্রে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সঠিক পরামর্শ পাবেন এবং কিভাবে লেয়ার মুরগির প্রজেক্ট তৈরি করবেন এবং কোন জায়গার মধ্যে লেয়ার মুরগির প্রজেক্ট তৈরি করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। এই সমস্ত বিষয় নিয়ে দেখা গেছে যে আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেব। এবং এছাড়া আমি যে জায়গাটা দেখাইতেছি আপনারা একটাবার খেয়াল করে দেখেন। এই জায়গাটা যেমন সুন্দর পরিবেশে একবারে খোলামেলা জায়গার মধ্যে, একবারে খোলামেলা জায়গা দেখেন। এই সমস্ত জায়গার মধ্যে লেয়ারের খামার করলে গেলে দেখা যাচ্ছে যে রোগ বালাই একদমই থাকবে না। তাছাড়া এই সমস্ত খামারের প্রোডাকশন সবসময় ভালো থাকে এবং দীর্ঘমেয়াদী প্রোডাকশন থাকে। তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব, যদি কোনো ভাই বোনেরা খামার করতে চান বা প্রজেক্ট করতে চান, লেয়ার মুরগি প্রজেক্ট করবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই খোলামেলা জায়গা এবং যেখানে জনবসতি নাই, সব থেকে ভালো হয় হচ্ছে যদি চর এলাকা হয় বা পতিত জায়গা থাকে যেখানে ঘন বসতি নাই, ঠিক সেই সমস্ত জায়গার মধ্যে আপনারা লেয়ারে প্রজেক্ট করবেন, তাহলে আপনারা লাভবান হবেন। কারণ হচ্ছে সেই সমস্ত জায়গায় লেয়ার প্রজেক্ট করলে গেলে আপনারা কোনো সময় ঠকবেন না। সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির বেশি হবে এবং আলো বাতাস ভালোভাবে চলাফেরা করবে। সেক্ষেত্রে আপনার মুরগিতে রোগ বালাই খুব কম হবে। তো আমার এখান থেকে পুলেট মুরগি সংগ্রহ করে অনেকেই খামার করে স্বাবলম্বী হয়েছে। এই জিনিসগুলো শোনার পর আমার খুব ভালো লাগে। তাই আমি পুলেট বিক্রি করতেছি বেশি দিন না, অল্প দিন থেকে আমি শুরু করছি। তাই এর মধ্যে যারা পুলেট আমার থেকে নিচ্ছে তারা সবাই ভালো ফলাফল পাইছে এবং যারা একবার পুলেট নিছে তারা দিয়েছে দ্বিতীয়বার বারবার পুলেট নিতেছে। তো আমার কথা হচ্ছে ভাই, 10 টাকা বেশি লাভের আশা নেই আমার। আমি সব সময় চিন্তা করি, খামারি নিজেরাও জানে একটা মুরগিতে পার পিস কত টাকা খরচ হয়। A to Z ভ্যাকসিন যদি আমি সঠিকভাবে করে থাকি, সঠিকভাবে লাইটিং এবং খাদ্য ওষুধ এই জিনিসগুলো যদি আমি সঠিকভাবে করি, তাহলে কত টাকা খরচ পড়ে আপনারা নিজেরাই আমার খাদ্যর তালিকা, ওষুধের তালিকা এবং দেখা যাচ্ছে ভ্যাকসিনের শিডিউল সব কিছু আপনারা নিজেরা দেখে শুনে নিজেরাই রেট করে আমার কিছু
পরিশ্রমিক দিয়ে আপনারা পুলেট মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন। এই বলে আজকের মতো ভিডিও শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।